নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন রাজ্যের পরিস্থিতি। তো ওবিসি সমস্যার জন্যই কিন্তু রাজ্যের নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না এবং অনগোয়িং প্রসেসের উপর কিন্তু অনেকটাই প্রভাব পড়ছে। এবং এ বিষয়ে কিন্তু প্রসূন স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছেন। অনগোয়িং যতগুলো রিক্রুটমেন্ট রয়েছে পূর্ণরূপে প্রভাব পড়বে সেটা কিন্তু ক্লিয়ার বলেছেন। আজকে আমরা এই ভিডিওতে সমস্ত তথ্য আলোচনা করব যে কেএমসি মজদুর যেটা রেজাল্ট, ওবিসি প্রভাব কতটা পড়বে এবং রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এবং শূন্যপদের সংখ্যা বাড়বে নাকি সেরকমই থাকবে। আজকে আমরা এই ভিডিওতে সমস্ত তথ্য আলোচনা করতে চলেছি। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল সংখ্যা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অফিসিয়াল সাইটে রয়েছে, কোনো কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি অফিসিয়াল সাইটে। অনেকদিন যাবত কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। শুধুমাত্র যেটা আপনাদের পরিবেশ বন্ধু এবং সৎকার কমিটির কিন্তু রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে, যদিও ভ্যাকান্সি খুব কম। ঠিক আছে, তো ভ্যাকান্সি মোটামুটি মজদুর পোস্টে ভালো রয়েছে, তার জন্য কিন্তু রেজাল্ট হতে একটু লেট হচ্ছে। তবে কতদিন রেজাল্ট প্রকাশিত হতে সময় লাগবে সেটা কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারছি না এবং এটা নিয়ে কিন্তু সবাই চিন্তিত। ফিল্ড টেস্ট কিন্তু অনেক দিন আগেই হয়ে গেছে, এখনও রেজাল্ট অফিসিয়াল সাইটে প্রকাশিত করছে না। তো একটাই সমস্যা, ওবিসি সংক্রান্ত মামলা এবং রাজ্যে যা চলছে আশা করি আপনারা জানেন। কিছুদিন আগে 26,000 চাকরি বাতিল হলো এবং এই বিষয়ে কিন্তু প্রচুর গণ্ডগোল চলছে রাজ্যে এবং ডিএ অফিসে কিন্তু ভাঙচুর পর্যন্ত চলছে বর্তমানে এখন। এবং কিছুদিন আগে বৈঠকও করা হলো, রাজ্য সরকারের সঙ্গে বৈঠক হলো কিছুদিন আগে চাকরিহারাদের সঙ্গে। তো এখন কী হবে সেটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। কিন্তু বন্ধুরা, সুপ্রিম কোর্টের যেটা রায়, 26,000 চাকরি টোটালি বাতিল। যারা অযোগ্য বলে প্রমাণিত হয়েছে তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে, সেটা কিন্তু ক্লিয়ার সুপ্রিম কোর্টের জাজমেন্টে লেখা রয়েছে। তো কী হবে ফিউচারে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ব্যাপারটা হচ্ছে এখানে সুপ্রিম কোর্টের যেটা রায় যদি অবমাননা করে, সেই রায়টি যদি না মানে এবং রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলা হয়েছে 3 মাসের মধ্যে, সেটা যদি না মানে তো অবশ্যই কন্টেম্প ম্যাটারে আসবে। সেটা কিন্তু অবশ্যই, যদিও আশা করি আপনারা গতকালকে ভিডিওটি আমার দেখেছেন, কন্টেম্পটা কিন্তু চলে গেছে অলরেডি। ঠিক আছে, একটা নোটিশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। ঠিক আছে, তো এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা রয়েছে। তো যদিও মেন যেটা পয়েন্ট আমাদের এই ভিডিওতে, যে কেএমসি মজদুর রেজাল্টের বিষয়ে কী আপডেট রয়েছে। তো বন্ধুরা, বর্তমানে আপডেট এটাই রয়েছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট কিন্তু অনেকটাই বাধা পড়ছে ওবিসির জন্য এবং আমাদের এই যেটা রেজাল্ট কেএমসি মজদুর, সেটাও কিন্তু ওবিসির জন্যই কিন্তু আটকে রয়েছে। তো অনেকেই বলছে ওবিসি সংক্রান্ত মামলার জন্য কোনো রকম আটকাবে না। তো এটা কিন্তু না বন্ধুরা, ওবিসি সংক্রান্ত মামলার জন্য অবশ্যই আটকাবে। কিন্তু পিএসসি কিন্তু বন্ধুরা বসে নেই, পিএসসি কিন্তু রেজাল্ট প্রকাশিত করে ফেলছে। আশা করি আপনারা জানেন, তো কালকে কিন্তু একটা অফিসিয়াল সাইটে অফিসিয়াল রেজাল্ট প্রকাশিত করে ফেলেছে, কিন্তু ওখানে ওবিসি এ ওবিসি বি পর্যন্ত কিন্তু মেনশন রয়েছে। কেন জানি না, পিএসসি কোনো রকম কিন্তু আইন বাধা মানছে না। তবে কেএমসি কেন আটকে রয়েছে, কেএমসি কেন বসে রয়েছে, কেন রেজাল্ট প্রকাশিত করছে না? ফিল্ড টেস্টে অনেকদিন যাবত হয়ে গেছে কিন্তু এখনও রেজাল্ট প্রকাশিত করছে না। তো অনগোয়িং প্রসেস অনেকটাই প্রভাব পড়বে, সেটা আমরা সকলে জানি। এই বিষয়ে কিন্তু মৈত্র স্যার অনেক কিছু কথা বলেছেন। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনারা সমস্ত তথ্য পাবেন। এখানে আপনাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা একটা সুখবর আসতে চলেছে। ওবিসি কেস আশা করা যায় শিগগিরই মিটবে, এটা কিন্তু শিওর। কারণ ব্যাপারটা হচ্ছে বেশি দিন আর সময় লাগবে না, কারণ হাইকোর্টেও কেস হয়েছে এবং সুপ্রিম কোর্টেও কেস চলছে বর্তমানে এখন। যদিও সমীক্ষার জন্য একটা 3 মাস সময়সীমা চেয়েছে রাজ্য সরকার, 3 মাস সময় নিয়েছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে সমীক্ষার বিরুদ্ধেও কিন্তু কেস হয়েছে, জনস্বার্থ মামলা হয়েছে। আশা করি এটাও আপনারা জানেন। তবে এখন কি হবে সেটাই কিন্তু এখন চিন্তার বিষয়। রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বর্তমানে কিন্তু এখন ওবিসির জন্যই আটকে রয়েছে। 700-র কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে। সবথেকে বিরাট বড় একটা ব্রেকিং আপডেট, 700-র কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে। কিছুদিন আগেই কিন্তু আপনাদের সঙ্গে এই আপডেটটি শেয়ার করা হয়েছিল। তো এখনও কিন্তু বর্তমানে আপডেট উঠে আসছে যে 700-র কাছাকাছি ভ্যাকান্সি খুব শিগগিরই আসতে চলেছে, এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। ওবিসি মিটলেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং ওবিসির অনেকটা কিন্তু প্রভাব পড়ছে রেজাল্টের উপর। তো রেজাল্ট কিন্তু খুব শিগগিরই প্রকাশিত হবে। তবে হাইকোর্টের আশা করা যায় 16 তারিখে কথাবার্তা হবে। তারপরেই কিন্তু হাইকোর্টের যেটা কেস হয়েছে ওবিসির, তো সেই কেসটা কিন্তু 16 তারিখে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। 16 তারিখে যদি আইন কথাবার্তা হয়, তারপরে কিন্তু একটা ডেট ফিক্সড হবে কবে হিয়ারিং হবে। তারপরে কিন্তু যেটা নেক্সট হিয়ারিং হবে, সেই নেক্সট হিয়ারিংয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তবে অবশ্যই আপনাদের মোটামুটি এই মাসের 20 তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। ভ্যাকান্সির কথা বলছিলাম, তো ভ্যাকান্সির আপডেট কী রয়েছে, ভ্যাকান্সি বাড়বে কিনা? তো ভ্যাকান্সির আপডেট বন্ধুরা এখনও সঠিক পাওয়া যায়নি ভ্যাকান্সি বাড়বে কিনা। তবে ভ্যাকান্সি না বাড়ারই কিন্তু সম্ভাবনা বেশি। তবে যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো তারপর এখানে কতজন পাস করবে, তো সেটা কিন্তু অবশ্যই কতজন পাস করাবে সেটা কমিশনের ব্যাপার। যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। হাইকোর্ট বলেছে যে প্রক্রিয়ায় আগে শুরু হোক না কেন,
তার ফল যদি 2024 সালের 22শে মে পরে প্রকাশিত হয়, মানে যেদিন তিনি অর্ডারটা দিয়েছিলেন হাইকোর্ট, ফল যদি 2024 সালে 22শে মে পরে প্রকাশিত হয়, তাহলে সেই পরীক্ষা অবশ্যই এই অর্ডার দ্বারা প্রভাবিত হবে, এই অর্ডার মেনে তাকে হতে হবে। সে 2018 সালের নোটিফিকেশন হোক, 2020 হোক, 2010 হোক, কিছু এসে যায় না। 2010 পরীক্ষা নিয়েছে, একটা নাম কথার কথা বলছি, পরীক্ষা হয়তো হচ্ছে 2014-তে, কিন্তু রেজাল্ট হলো 2024 সেপ্টেম্বরে, সেটাও তার মধ্যে পড়বে, কারণ ফল প্রকাশ যখন হচ্ছে তখন সেটা কভার্ড বাই দ্য অর্ডার অফ দ্য হাইকোর্ট।